সংসদ সদস্য ফজলুর রহমান সাহেব, তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আছে। তিনি নিজের মুখে বলেছেন সারা রাত কালকে ঘুমাতে পারেননি। এরকম একটা ডিস্টার্ব ব্যক্তি, তিনি আজকে যে সমস্ত কথাবার্তা বলেছেন হাইলি অফেন্সিভ। উনি বলেছেন যে কোনো মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান জামাত ইসলামী করতে পারে না, করলে এটা ডবল অপরাধ। এই কথা বলার উনিকে? আমাদের বিরোধী দলের নেতা তো একেবারে ডাইরেক্টলি বলেছেন যে আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি জামাত করব না জামাত করতে পারবো না এটা বলার অধিকার তো কারণে। উনি সংসদে ক্যাটাগরিক্যালি রাজাকার আলবদরের বাচ্চা এই শব্দটা ইউজ করেছেন। এটা কি অফেন্সিভ না? আপনারা থুতু কোন দিকে ছিটান, বলতেছেন জামাতের গায়ে লাগবে শুধু স্বাধীনতা বিরোধীদের কথা বললে। আপনাদের দলে বিএনপিতে 1 ডজনের উপরে স্বাধীনতা বিরোধী এখনও তাদের সন্তানেরা আছে। যখন আপনারা রাজাকার আলবদরের বাচ্চা বলেন, আপনাদের সেই সমস্ত সংসদ সদস্যদের গায়ে লাগা উচিত। শাহ আজিজুর রহমান, মশিউর রহমান জাদু মিয়া, এখন আপনারা বলেন যে ভাসানী সাহেবের হাত থেকে আপনারা 77 সালে উনি মারা গিয়েছে, ভুল তথ্য। 79 সালে এসে উনি নাকি এই শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছেন, ধানের শীষ আসলে তুলে দিয়েছিল কে বলেন তো? হেলাল ভাই জানা থাকলে উত্তর দেবেন, আমি বলতেছি মশিউর রহমান জাদু মিয়া। তিনি কে ছিলেন? তিনি কি রাজাকার ছিলেন না? শান্তি বাহিনীর সদস্য ছিলেন না? তাকে মন্ত্রীর মর্যাদায় বিরোধী দলের উপনেতা করা হয়েছিল। শাহ আজিজুর রহমান কিংবদন্তি পার্লামেন্টেরিয়ান, তিনি রাজাকার ছিলেন না? আব্দুর রহমান বিশ্বাসকে আপনারা প্রেসিডেন্ট বানিয়েছিলেন, তিনি রাজাকার ছিলেন না? আজকের হুমাম কাদের চৌধুরী, আপনারা যখন রাজাকার আলবদরের কথা বলেন, যুদ্ধাপরাধীদের কথা বলেন, ফজলুল সাহেব আরও কি বলেছে, তিনি নাকি ওই দিন শুনতে পান নাই, ঠিক ছিল না। যুদ্ধাপরাধীদের বিষয়ে শোক প্রস্তাব আনা হয়েছে, যেটা নাকি তিনি প্রতিবাদ করতেন। তিনি কি তাহলে হুমাম কাদের চৌধুরীর চোখে চোখ রেখে কথা বলতে পারবেন? এ কথা তিনি বলছেন। আরও বলছেন কি